হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধ দিয়ে তৈরি করব পারফেক্ট ছানা। এই ছানা দিয়ে যে কোনো ধরনের মিষ্টির রেসিপি তৈরি করা যাবে, আর এই ছানা তৈরি করা যায় মাত্র 2 মিনিটে। প্রথমে এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নেব। আপনারা চাইলে প্যাকেটের তরল দুধ দিয়েও ছানা তৈরি করে নিতে পারবেন। খুব বেশি সময় ধরে জাল করে নেওয়ার দরকার নেই। এখানে 1 থেকে 2টা বলক উঠে গেলেই এর ভেতর অ্যাড করে দিতে হবে লেবুর রস। লেবু দিয়ে আমি ছানা তৈরি করব, এজন্য একটা লেবু এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর লেবুগুলো থেকে খুব সুন্দরভাবে রস বের করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমে দুধ থাকা অবস্থায় অল্প অল্প করে লেবুগুলো এর ভেতরে দিয়ে দেব। এভাবে সবগুলো লেবুর রস আমি 2 বারে দুধের ভেতরে দিয়ে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, আর এভাবে অনবরত হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে খুব সহজেই দুধটা ছানা কেটে যাবে এবং পারফেক্ট ছানা তৈরি হবে। দেখুন, সমস্ত দুধ ছানা কেটে গেছে এবং অনেক সুন্দর ছানা তৈরি হয়েছে। এবার এটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব, আর এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এবার এটা ছেঁকে নিতে হবে। এজন্য এখানে একটা ফ্রেশ কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়ের ওপরে দিয়ে এটা ছেঁকে নিতে হবে। নিচে একটি বাটি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে ছানাগুলো ছেঁকে নিতে হবে। এভাবে ছানা ছেঁকে নেওয়ার পর ছানার যেই জলটা রয়েছে এটা ফেলে না দিয়ে এটা দিয়ে খুব সুন্দর এবং পারফেক্টভাবে লাচ্ছি তৈরি করা যায়। এই রেসিপিটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে জলগুলো বের করে দিতে হবে। এবার এভাবে কাপড়ে মুড়ে এটা কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে যে জল রয়েছে সেটাও বের হয়ে যাবে। এভাবে খুব সুন্দরভাবে ছানা তৈরি করা যায়। এবার আধা ঘন্টা পরে আমি কাপড় থেকে ছানাগুলো বের করলাম। দেখুন কতটা সুন্দর পারফেক্ট ছানা তৈরি হয়েছে। এই রকম নরম, সফট এবং পারফেক্ট ছানা দিয়ে যে কোনো ধরনের মিষ্টি খুব সহজে তৈরি করা যায়। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার